চলমান রাজনৈতিক পালাবদলের দমকা হাওয়ার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সংস্থাটি। এর মাঝেই সাকিব আল হাসানের নামে হত্যা মামলায় শঙ্কার মেঘ জমে টাইগার ক্রিকেটে। বিষয়টি নজর এড়ায়নি বিসিবির। সকাল থেকেই হোম অফ ক্রিকেটে আনাগোনা বাড়ে বোর্ড পরিচালকদের। নাজমুল আবেদিন ফাহিম সহ আকরাম খান, ফাহিম সিনহার আসেন মিরপুরে। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদও হাজির হন সেখানে। জানান সাকিবের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিগ্যাল নোটিশ না পাওয়ার কথা, তাই এখনই স্ট্যান্ড নেয়ার কথা চিন্তা করেনি বিসিবি। একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। বিসিবির সাথে সাকিব আল হাসানের সম্পর্ক খেলোয়াড় ভিত্তিক জানিয়ে নতুন বোর্ড সভাপতি বলেন, জুলাই আগস্টের ঘটনা দেশের জন্য দুঃখজনক, তবে রাজনৈতিক মেদ। বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। এটা স্বাভাবিক একটা মিডল অফ দ্য টেস্ট ম্যাচ, তো এখান থেকে আমি উইথড্র করতে পারবো না। সাকিবের নাম জড়িয়ে হত্যা মামলা ইস্যুটি এখন আইনানুগ ব্যাপার বলে দাবি করেন ফারুক আহমেদ। যদিও এর আগে ডিএমপি কমিশনার নিশ্চিত করেছেন প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের বিষয়টি। যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। রাজনৈতিক অস্থিরতার কারণে নারী টি-20 বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। হোস্টিং রাইট রেখে এবারের আসর আয়োজন করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে বলে জানান বিসিবি সভাপতি। হোস্টিং রাইট রেখে কোথায় করা, যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে, বা যারা হোস্ট করতে পারবে সে ব্যাপারে আলোচনা চলছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।